মধ্যরাতে কুমিল্লা ৯ আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এই আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম বেসরকারিভাবে জয়লাভ করেছেন। যদিও পোস্টাল ব্যালটের ভোটগুলো গণনায় আসেনি, তবে আমরা এই পর্যন্ত লাকসাম এবং মনোহরগঞ্জ এই দুই উপজেলায় যতগুলো ভোট পড়েছে তার একটা হিসাব, বিশেষ করে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর হিসেব আমরা আপনাদেরকে এখন জানিয়ে দেব। কুমিল্লা ৯ আসনের বেসরকারি ফলাফল পোস্টাল ব্যালট ছাড়া মোহাম্মদ আবুল কালামের ধানের শীষ প্রতীক ১,৬৮,১০৮টি ভোট তিনি পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডক্টর এ.কে.এম. সৈয়দ সরোয়ার সিদ্দিকী, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেছেন। তিনি ১,১৩,৪৫৪টি ভোট তিনি পেয়েছেন। দুজনের ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫৪,৬৫৪টি। দর্শক, আপনাদেরকে জানিয়ে দেব যে লাকসাম উপজেলার বেসরকারি ফলাফল। লাকসাম উপজেলায় যে ৬৭টি কেন্দ্র ছিল, সেখানে ৬৭টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। ধানের শীষ আবুল কালাম, যিনি ধানের শীষ এর প্রার্থী, তিনি পেয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে ৯৩,৩৬৪ ভোট তিনি লাকসাম উপজেলা থেকে পেয়েছেন। এবং দাঁড়িপাল্লার সরোয়ার সিদ্দিকী, তিনি ৫৭,৯৬৭টি ভোট লাকসাম উপজেলা থেকে পেয়েছেন। দুজনের ভোটের ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ৩৫,৩৯৭টি। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিব মনোহরগঞ্জ উপজেলার ফলাফল। মনোহরগঞ্জ উপজেলায় বেসরকারি ফলাফল যেটা আমাদের হাতে এসে পৌঁছেছে, যে সেখানেও ৬৭টি কেন্দ্র এবং ৬৭টির ফলাফলই আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে দেখা যাচ্ছে যে ধানের শীষ ৭৪,৭৪৪টি ভোট তারা পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ দাঁড়িপাল্লা, যেটা সরোয়ার সিদ্দিকী আমি আগে বলেছিলাম, তিনি পেয়েছেন ৫৫,৪৫৭টি ভোট। তাদের ভোটের ফলাফল মনোহরগঞ্জ উপজেলায় দাঁড়ালো ১৯,২৫৭টি। সব কিছু মিলিয়ে এই যে কুমিল্লা ৯ গুরুত্বপূর্ণ যে আসনটি লাকসাম মনোহরগঞ্জ, সেই লাকসাম মনোহরগঞ্জ আসনে ৫৪,৬৫৪ ভোটের বড় একটি ব্যবধানে ধানের শীষের প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, তিনি কিন্তু বেসরকারিভাবে জয়লাভ করেছেন। এবং আগামীকাল আমরা সরকারি ফলাফল জানবো, সেটিও নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক, এই ছিল আমার কাছে কুমিল্লা লাকসাম এবং মনোহরগঞ্জের ফলাফল। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, বাংলা নিউজ 24।